জলবায়ু পরিবর্তনে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। বিশ্বের এক অংশে দেখা যাচ্ছে বন্যা, তো অন্যদিকে মিলছে তীব্র দাবদাহ ও দাবানলের। এত সব দুঃসংবাদের মধ্যে মিলল আরও একটি খারাপ খবর। জলবায়ু সংকটের জেরে কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। 2050 সালের মধ্যে বৈশ্বিক গড় আয় কমে যাবে প্রায় 1/5 পর্যন্ত। এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জলবায়ু পরিবর্তনে অর্থনৈতিক ক্ষতির যতগুলো গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সবগুলোর থেকে বেশি ক্ষতি দেখানো হয়েছে এই প্রতিবেদনে। গেল 17 এপ্রিল নেচার জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়। এতে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি বৃদ্ধি রুখতে যে অর্থ ব্যয় হবে, তার থেকেও 6 গুণ বেশি অর্থ গচ্ছা যাবে জলবায়ু সংকটে। ক্রমবর্ধমান তাপমাত্রা, ভারী বৃষ্টিপাত ও চরম আবহাওয়ার কারণে চলতি শতকের মাঝামাঝিতে প্রতি বছর গড়ে 38 লাখ কোটি মার্কিন ডলারের ক্ষতি হবে, আর গড় আয় কমবে বিশ্বের সকল দেশের। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, 2049 সাল নাগাদ বৈশ্বিক গড় আয় স্থায়ীভাবে কমবে 19%। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গড় আয় কমবে 11%। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আয় কমবে 22%। একক দেশের হিসেবে এই সংখ্যা আরও বেশি হবে। জলবায়ু সংকটে এরই মধ্যে বিশ্ব অর্থনীতি থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কেড়ে নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল বিশ্ব। এক স্থানেই স্থির হয়ে পড়ে রয়েছে বৈশ্বিক অর্থনীতি। এরই মধ্যে নেচার জার্নাল থেকে আরও ভয়ঙ্কর খবরটি এলো। আগের অনুমানগুলো থেকে অনেক বেশি অর্থনৈতিক ক্ষতি হবে, তা এই প্রতিবেদনে স্পষ্ট হয়েছে। নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোর থেকে বেশি ক্ষতির মুখে পড়বে কম দায়ী দেশগুলো। এতে করে বৈষম্য আরও বাড়বে। এই গবেষণাপত্রের অন্যতম লেখক পোটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চের গবেষক লিওনিয়া ওয়েন্সজে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলাফল ধ্বংসাত্মক। এমন বিষয় নিয়ে আমি অভ্যস্ত, কিন্তু আমি অবাক হয়েছি যে ক্ষতিগুলো কত বড়। অসমতার মাত্রা সত্যিই মর্মান্তিক। নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় চলতি শতাব্দীর দ্বিতীয়াংশের বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনে মানুষের ক্রিয়াকলাপে একটি বড় পার্থক্য হতে পারে, এতে তা স্পষ্ট হয়েছে। আর ব্যবসা বাণিজ্য এভাবে চলতে থাকলে 2100 সালের মধ্যে গড় আয় কমবে 60%। কার্বন নির্গমন শতাব্দীর মাঝামাঝির মধ্যে শূন্যতে না নামানো গেলে 2050 সাল নাগাদ গড় আয় হ্রাস পাবে 20%। নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, জলবায়ু সংকটের জেরে এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ জার্মানির গড় আয় কমবে 11%, ফ্রান্সের 13%, যুক্তরাষ্ট্রের 11% ও যুক্তরাজ্যের গড় আয় কমবে 7% পর্যন্ত। জলবায়ু পরিবর্তনে বর্তমানে প্রভাবিত হওয়া বতসোয়ানার গড় আয় কমবে 25%, মালির 25%, ইরাকের 30%, কাতারের 31%, পাকিস্তানের 26% ও ব্রাজিলের গড় আয় কমবে 21% পর্যন্ত। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।